তল্লাশি শেষ করে বনানীর এফআর টাওয়ার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে বুঝিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। ভবনের ভেতর প্রবেশ করেছেন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বেঁচে ফেরা অনেকে জানালেন এফআর টাওয়ারে কোনো ফায়ার অ্যালার্ম ছিল না। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জবাবদিহিতা না থাকার কারণে বারবার এমন ঘটনা ঘটছে। এর মধ্যে এফআর টাওয়ারে আগুনে মৃত 25 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। 24টি লাশ হস্তান্তর করা হয়েছে স্বজনের কাছে। আগুনের লেলিহান শিখা নিভে গেছে, তবে আতঙ্কিত নগরবাসীর চোখে মুখে অজানা শঙ্কা। পোড়া মানুষের চিৎকার যেন এখনো ভাসছে বনানীর আকাশে। ভবনের ধ্বংসচিহ্নের দিকে তাকিয়ে নাগরিক চোখে যেন প্রশ্ন, এই শহরের পরবর্তী শিকারকে। সবসময় আতঙ্কে থাকি, বিশেষ করে এই ঘটনার পর আরো বেশি আতঙ্ক হয়ে গেছে। আমি আতঙ্কিত, তার কারণ আমি নিজে কোনো একটা ভবনে কাজ করি এবং আমাদের অনেক সহকর্মী, অনেক আত্মীয় স্বজন কাজ করে। দুর্ভাগ্যের আগুন ছাই করেছে ভবনটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আজ তাদের কেউ কেউ ভবনটির ভেতর ঢুকতে পেরেছেন। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানালেন, ফায়ার অ্যালার্ম বাজলে আরো কিছু লোক হয়তো বেঁচে যেত। আমরা ফায়ারের কোনো অ্যালার্ম শুনিনি। এটা ছিল সবচেয়ে খারাপ অবস্থা, কারণ আমাদের 12-13 তলায় 29 জন লোক মানে এমপ্লয়ি আমাদের আটকা ছিল, যেখানে একজন ফিমেল মেম্বার ছিল প্রেগন্যান্সি। মানে এটা ছিল আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের। আমার এখানে গতকাল 9 জন মারা গেছে এবং আমরা সবথেকে বেশি গভীর শোকাহত আমাদের এদের জন্য। আমি নিজেও ছিলাম। আমরা কিছু একটা টিম কোনো রকম বের হয়েছি। শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক। এ সময় পুলিশের পক্ষ থেকে তদন্তের পর দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়। মামলাটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা প্রথমে চেষ্টা করছি যারা এই ঘটনায় মৃত্যু বা আহত হয়েছেন অথবা মারা গিয়েছেন তাদের কোনো আত্মীয়স্বজন যদি বাদী হন তাহলে সবচেয়ে ভালো হয়। যদি কেউ বাদী আমরা খুঁজে না পাই তখন রাষ্ট্রবাদী হয়ে মামলা করে, এটা জানেন, সেই ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। তদন্ত কমিটিতে বসছি, আমরা এগুলো দেখে রাষ্ট্রের কথা তো প্রশ্ন তো করবই আমরা, যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে কিনা, যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব আছে প্ল্যান অনুমোদন করা, তারা তাদের দায়িত্ব পালন করেছে কিনা। বিল্ডিং কোড কোনো রকম ভাবে এখানে অনুসরণ করা হয়নি। যারা এই বাড়ি তৈরি করেছে তার বিল্ডিং কোড অনুসরণ করেনি। অগ্নি নির্বাপনের জন্য কোনো রকমের কোনো ব্যবস্থা এখানে নেই এবং এটা কেন করে অনুমতি পায় আমরা সেটাই বুঝতে পারি না। আজকে দুর্ভাগ্যজনক যে পরপর অগ্নিগুলো ওই দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, কিন্তু সরকার সেইভাবে ইফেক্টিভ কোনো মেজার নিতে ব্যর্থ হচ্ছে। উদ্ধার কাজ শেষে ভবনটি পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।